সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে সবথেকে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান পবিত্র কাবা শরীফ, যা সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত। এক ধরনের বিশেষ কাপড়ে পবিত্র কাবা শরীফকে আবৃত করে রাখা হয়, যা মূলত একটি ঘর। কাবা শরীফে প্রবেশের জন্য মাত্র একটি দরজা রয়েছে, যাকে বাবে কাবা বলা হয়, আর এই দরজায় আছে বিশেষ তালা ও চাবি। কাবাঘরের তালাচাবির এই বিষয়টি খুবই সাধারণ মনে হলেও এর পেছনে আছে চমৎকার একটি ইতিহাস। এমনকি মক্কা বিজয়ের পর কাবার চাবি হস্তান্তর নিয়ে কোরআনের একটি আয়াত নাজিল হয়। সবথেকে মজার ব্যাপার হলো, পবিত্র কাবার সেই চাবি সৌদি সরকারের তত্ত্বাবধানে থাকে না, থাকে একটি নির্দিষ্ট পরিবারের কাছে। এই ধারা চলে আসছে 1500 বছরেরও বেশি সময় ধরে। চলুন জেনে আসি কি সেই ইতিহাস, কেন একটি পরিবারের কাছেই কিয়ামত পর্যন্ত থাকবে পবিত্র কাবার চাবি। সময়টা 630 খ্রিস্টাব্দ। সেই অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবা শরীফে প্রবেশ করতে চাইলেন, তখন একটি সমস্যা দেখা দিল। কাবা ঘরের দরজা বন্ধ, দরজায় তালা দেয়া, কিন্তু কার কাছে চাবি? চারদিকে চলছে খোঁজ। অবশেষে জানা গেল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহুর কাছে আছে কাবার চাবি, কিন্তু তিনি কাবা ঘরের ছাদে লুকিয়ে আছেন এবং কোনোভাবেই কাবার চাবি দেবেন না। বাধ্য হয়ে বিশ্বনবী হজরত আলী রাদিয়াল্লাহুকে দায়িত্ব দিলেন উসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে পবিত্র কাবা ঘরের তালা খোলার জন্য। হজরত আলী জোর করে চাবি নিয়ে পবিত্র কাবা ঘরের দরজা খুলে দিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করে সালাত আদায়ের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মহান আল্লাহ কোরআনের একটি আয়াত নাজিল করেন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানত তার মালিককে প্রত্যর্পণ করবে, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়ের সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কতটাই উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহর তরফ থেকে এই আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথে বিশ্বনবী হজরত আলী রাদিয়াল্লাহুকে নির্দেশ দেন তৎক্ষণাৎ উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহুর কাছে চাবি ফিরিয়ে দিতে এবং তার কাছে ক্ষমা চাইতে। কিন্তু এ ঘটনায় খুবই অবাক হয়ে যান উসমান ইবনে তালহা। আলী রাদিয়াল্লাহু তাকে জানান মহান আল্লাহ তাআলার নির্দেশে তার কাছে চাবি ফিরিয়ে দেয়া হলো। এই ঘটনায় তৎক্ষণাৎ উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে তালহা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের সাথে সাথে আবারও জিব্রাইল আলাইহিস সালাম এসে জানালেন আল্লাহর তরফ থেকে নতুন নির্দেশ এসেছে। কিয়ামতের দিন পর্যন্ত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহুর পরিবারের কাছেই থাকবে পবিত্র কাবা ঘরের চাবি। তারপর থেকে এখন পর্যন্ত এই পরিবারের কাছেই থাকে পবিত্র কাবা ঘরের চাবি। এমনকি এই পরিবারের কাছ থেকে চাবি নিয়ে বিভিন্ন সময়ে সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিরা পবিত্র কাবা ঘরে প্রবেশ করেন, তারাই কাবা ঘরের দরজা খুলে দেন। এরপর থেকে এই গোত্রের সদস্যরা গত 1500 বছর ধরে এ পবিত্র দায়িত্ব পালন করে আসছেন। বনু তালহা গোত্রের সবচেয়ে মুরব্বী তথা বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব প্রাপ্ত হন এবং সম্মানের সঙ্গে আমৃত্যু এ দায়িত্ব পালন করে যান। গত বছর কাবাঘরের নতুন চাবিরক্ষকের দায়িত্ব পেয়েছেন শায়খ আব্দুল ওয়াহাব বিন জায়েন আল আবিদিন আশ সায়েবা। তিনি কাবাঘরের 110তম চাবিরক্ষক। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।